তুমি কি পড়াশোনা করতে এসছো নাকি বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করে সময় কাটাচ্ছ? স্যার ওই রাফি ছেলেটা আমি রাফির কথা জিজ্ঞাসা করিনি। তুমি যে গতকালকে গেলে সেখানে তো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, অঘটন ঘটতে পারতো। হ্যাঁ, আমাকে বলো না কেন? সরি স্যার, এরকম কখনোটা হবে না। এত বড় ঝামেলা হয়েছে অথচ আমাকে জানোনি কেন? হ্যাঁ, আপনি যদি আবার হোস্টেলে থাকতে না দেন এই জন্য। দেখো, তোমাকে হোস্টেলে থাকার পারমিশন দেওয়া হচ্ছে একটি কারণে, যাতে করে তুমি স্বাধীনতাটা সঠিকভাবে ব্যবহার করতে পারো। হ্যাঁ, তুমি নিজেকে পূর্ণ মানুষ হিসেবে তৈরি করতে পারো। কিন্তু সেটি যদি তুমি ব্যবহার না করতে পারো তাহলে কিন্তু তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। স্যার আমি আর কখনো এমনটা করবো না, আমি হোস্টেল থেকে আর বের হবো না। তুমি তো জানোই কথাটা, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা সবচেয়ে কঠিন। আমার মনে হয় যে আপাতত তুমি রাফি ছেলেটার কাছ থেকে দূরত্ব মেনটেন করো। আর কলেজ লাইফটা তুমি এনজয় করো, হোস্টেল লাইফটা এনজয় করো। আমি চাই দ্যাট ডাজ মিন যে তুমি দুটোর কোনটাতেই মিস ইউজ করবে না। ওকে? আর যদি কোনোদিন তুমি না বলে হোস্টেল থেকে বাইরে যাও, তোমার সিট আমি ক্যান্সেল করে দেবো। এটা কখনো হবে না, সরি স্যার, এটা করে না প্লিজ। আমি আর কখনো এই ভুলটা করবো না। মানুষ যত ভাই বেরাদার ভুলিছে, যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই। চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়। আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে। রেডি হইলে বলিও গার্লফ্রেন্ড বানাবো কবে, আর এই প্রেমের শুরু হবে কোথায়? হোস্টেল লাইফ এইটা ভাই, কারো টেনশন নেওয়ার নাই। একা একা বসে আছো? না এমনি টাইম কাটছে না। তোর জন্য একটা উপহার নিয়ে আসছি। উপহার? প্রাকৃতিক। কি বলতো? এইটা ও থ্যাংক ইউ। একেবারে এক্সেপশনাল প্রাকৃতিক উপহার। আজকে বিষয়টা খুব খারাপ লাগলো। প্রিন্সিপাল খুব বকেছে, তাই না? এটাই স্বাভাবিক না ভাইয়া? না, এটা স্বাভাবিক কিভাবে হয়? মানে দোষ করবে একজন, বকা খাবে আরেকজন, এটা তো স্বাভাবিক না। এটাই দুনিয়ার নিয়ম। শোনো, তোমাকে একটা কথা বলি। রাফি আমার খুব ক্লোজ ছোট ভাই, খুবই ক্লোজ, মানে একদম বন্ধুর মতো সম্পর্ক, মানে খুব ইন্টিমেট। কিন্তু আসলে মানে যেটা সত্যি কথা সেটা ধরে লুকানো যায় না। ওর থেকে একটু দূরে থাকাই ভালো, মানে একটু সমস্যা আছে আর কি, একটু প্রবলেম। আমি যতদূর জানি এই ক্যাম্পাসের মধ্যে আপনারই সমস্যা বেশি। আর রাফিরও থাকতে পারে যেহেতু আপনার ছোট ভাই। না না, আমার সমস্যা মানে আমার সেরকম কোনো সমস্যা নেই। মানে আমি একটু লেখালেখি করি, একটু রোমান্টিক, এই সবার সাথে খোলামেলা মিশি। এই যে তোমাকে তো আমি একটা ফুল উপহার দিতে পারতাম, তাই না? রোমান্টিক এটা এক্সেপশনাল জিনিস উপহার দিলাম। এটা নিয়ে অনেকে জেলাসি করে, বাজে কথা বলে, যাই হোক এটা কোনো ব্যাপার না। শোনো, এর আগে আনিকা নামে একটা মেয়ের সাথে রাফির আর কি জাস্ট বন্ধুত্ব। তারপরে মনে করো ফাঁকা ক্লাসরুম, ছাদ, চিপাই চাপা, পারলে গাছের ডাল, এমন কোনো জায়গা নেই যে মানে ধরা খায়নি আর কি। তো এটা আমার মানে মনে হলো যে তোমাকে পছন্দ করি, এই কারণে মনে হলো যে তোমাকে সতর্ক করে রাখি, এই আর কিছু না। এটা তুমি মানা না মানা তোমার ব্যাপার। তোমাকে সতর্ক করলাম আনিকার মতো যেন না হতে হয়। কি অবস্থা? না না, ঠিক আছে, এই তাহলে আমি আসি। হ্যাঁ, অনেক ব্যস্ত, পরে কথা হবে। কই যেতেছেন? ঠিক আছে, পরে কথা দাঁড়ান। একদম চুপ, আমার সাথে আর একটাও কথা বলবো না। মামা দেখ না, মামা দেখ, ওই যে আগুন ডাইতাছে মামা, এইটার কথাই তোরা কইছিলাম মামা। পুরো ক্যাম্পাসের মধ্যে জোস মামা, দেখলি মাথা পুরো হিট হয়ে যাবে তোর। চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? এক্সকিউজ মি, হ্যালো। কি আপনি? আমাকে তুমি চিনবে না, তবে আমি তোমাকে চিনি। অন্তরা, রাইট? এই কলেজের সব থেকে সুন্দর এবং হট মেয়ে।
আমার প্রথমে বিশ্বাস হয়নি, তবে এখন দেখছি আমার ছেলেরা আমাকে মিথ্যা কথা বলেনি। আপনি আমার পথটা ছাড়েন, আমি যাব। আর এত ব্যস্ত হচ্ছ কেন? দাঁড়াও, একটু পরিচিত হই। তুমি কি আমাকে গুন্ডা বা বখাটে ভাবছো? আমি মোটেও সেরকম না। আমি তোমাদের কলেজেরই একজন প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, বাট টিকতে পারিনি। ওই যে তোমাদের প্রিন্সিপাল আছে না, ওর সাথে আমার তেমন একটা যায় না। চক্রান্ত করে আমাকে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। আর সেদিন থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি কখনো বিয়ে করি, এই ক্যাম্পাসের সবচাইতে সুন্দর এবং হট মেয়েকেই বিয়ে করব। আর দেখো না, তুমি চলে এসেছো। জারুগা একলা মাইয়ে মানুষ পাইয়ে একেরে বেড়ায় ধরছো না? এ জারুগা কি মর্জিনা আপা, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। জারুগা মুই ম্যারি বল। আপনি ম্যারি হন আর মর্জিনা হন, যা ইচ্ছা তাই হন, আপনি আমার গালে যে থাপ্পড়টা মারছেন, এটার পরিণাম খুব খারাপ হবে। খুব পরিণাম তো খারাপ হইবে, আগে তোর বিয়ের পরিণামটা হন। তুই যে পাত থেকে মাথা পর্যন্ত একটা অবৈধ ছেলে, বুঝছস? তোরে এই অন্তরাকে তোর রাস্তার পাগলিও তোরে বিয়া হবে না, বুঝছস? দেখা যাবে, কিন্তু আপনার এই থাপ্পড়ের জবাব একদিন আমি দিয়ে দিব। জারগুয়া, জবাবটা তুই মোদ্দারেতে আগে নে। কবরে যাবি, এনে থাকবি, নাকি চললে যাবি, নাকি কবরের নিচে হান্দামু? হ্যাঁ, দাঁড়াই আছি এখানে। আপনার ক্ষমতা থাকলে কবরে পাঠান, দেন, কবর দেন। এর মোর ক্ষমতা তো বহুত, বুঝছস? তোরে তো মই কবরে পাঠামু না, পাঠাইবে পুলিশ। এই ফোনটা দে তো, পুলিশে ফোন দে। আচ্ছা ঠিক আছে, আপনি ম্যাডাম মানুষ, আপনারা সম্মান করে আজকে এখান থেকে চলে যাচ্ছি। এরে জারুগা, ডরাইছে দে। এ ডরাও কা? না না, তুমি আমাকে মনে রাখো। চল। এই তুই ম্যারিকে মনে রাখিস, অন্তরাকে মনে রাখতে হইবে না। তুই মোর নাম মনে রাখিস, মোর নাম ম্যারি। তোর ক্ষমতা দেহি, মোর ক্ষমতা দেখছো? এই তুমি একলা কই গেছিলা? আজকে মিস আপনি না আসলে ওরা কি সব করতে এই জায়গায় বসে, আমার অনেক ভয় লাগতেছিল। আপনি এসে আরে এই ডরাও কা? হ্যাঁ, এই ডরানোর কি আছে? মাইয়া মানু হইলেই কি ডরাইবা? বুকে বল শক্তি রাখবা, বুঝছো? যদি হাতের দ্বারে কিছু না পাও, পায়ের থনে জুতাটা খুললা একেরে সোবার মাইরা জুতা দিয়া ক্ষমা বদলাই দিবা, বুঝছো? ভালো হয় নাই তো। ভালো মাত্র না করলাম। আমার এক হাত ভালো আসে না। আরে ভাই 1 ঘন্টা ধরে একটা ভিডিও করতেছিস তুই। আমার হাত ভালো আসে না, তুই ধর আমি করি। প্লিজ, তুই আমার ফ্রেন্ড না? আই টিকটক করি। এটাই লাস্ট ধর। এই পাশে দাঁড়া, আমি পাশে দাঁড়াই। দাঁড়া, ধর। আচ্ছা, ওই জায়গা থেকে আসি। কোন জায়গা থেকে? ওই জায়গা থেকেই আসি আবার। না তো হবে না আপনার, আমি জানি। আরে বাবা রে, কি সে খুলিকো কি সে তোর? মিশা সদাগর হ্যাঁ, রাতের বেলা মৌসুমীর অন্য ধরে টান দিছে, সকালবেলা ঘুম থেকে উঠা দেখোস নাসরিনের ফাঁসি হয়ে গেছে। ফাঁসি মানে? হ্যাঁ, কি কথা আমার ফাঁসি? কেমন লাগবে ব্যাপারটা? এটা কোনো কথা? কি সে তুই খুলিয়ে না বলবি, বুঝাই বল আমাদের। আরে বেটা, আমার জন্য, আমার দোষের জন্য প্রত্যেক দিন অন্তরা হইতেছে গিয়া প্রিন্সিপালের কাছে ধরা খায়, কালার হয়ে জায়গা। এটা আমি তো মাইনা লইতে পারতাছি না। সেটা তো দেখলামই। হ্যাঁ, মুই একটা জিনিস বুঝলাম না, অন্য ধরে টান দিল ও, আর শাস্তি দিল অন্তরারে হ্যাকির পেনে।
পয়েন্ট, এই পয়েন্টটাই তো ভাঙতে পারতেছি না রে। মামা পয়েন্ট ভাঙ্গা ভাঙ্গি বাদ দে, দুইবার তুই কাহিনী করছস, একটা বার তোর প্রিন্সিপাল ডাকছে? আমার কাছে কি মনে হয় কইতে পারবি নি, হেতে ক্লাসের টপার তো এলে প্রিন্সিপালের হাতের উপরে গিয়ে আস্থা জন্মাই গেছে। খেলা খেলার গিয়া আর কট খাই যায় মনে করে যে অন্তরা। এই না তো ঝামেলা আমার, বুঝছস? অন্তরারে ছাড়া আর কিছু ভালোই লাগতেছে না। ও তোর যদি ভালো না লাগে তাহলে নে বই রইছিস কা, কালকে যা ক্লাসে গিয়ে অন্তরের প্রপোজ করে দে সবার সামনে। আর ওই আমার সবার সামনে একটা থাবর মেরে আনতে ফালাই দি, ফাইজলামি করছ তুই। তুমি এটারে দেখছস, এটা কি ওই কিসেমের মেয়ে? তুই যা বলবি অন্তর আই লাভ ইউ, আস্তে আস্তে তোর জন্য পড়ে যাবে। ও বেটা অন্য কিসেমের মেয়ে, এমন মেয়েকে ভালোবাসি বলার জন্য প্রস্তুতি নিতে। তুই আর কি প্রস্তুতি নিবি? অবশ্যই নিব। ওরে দেখছস ও কতটা প্রস্তুত, ওরে দেখাই আমি আউলে গেছি। আমি ওর পিছে পিছে ঘুরি। আমার পিছে পিছে ঘুরে না, আমার পিছে পিছে ঘুরে না। হ্যাঁ, কিল্লেগা ঘুরে না, আমি ওর পিছে কিল্লেগা ঘুরি, কারণ ও পূর্ণ আর তুই অপূর্ণ। তো পূর্ণতা নিজের মধ্যে লয়, ওর মধ্যে যখন সব পূর্ণতা আছে, তোর মধ্যে অপূর্ণতা ভরা, ওই অপূর্ণতারে নাই কইরা তুই পূর্ণতা নিয়ে এলে দিয়ে গেল কাম। হ্যাঁ তেরা অন্তরার ভিতরে মাত্রই আসলাম। এতক্ষণ ধরে ফোন ধরতেছিল না, তাই চলে আসলাম। আমি ঘুমাই গেছিলাম, বুঝছো, টেরি পাইনি ফোন আসছে। ভাব নিচ্ছিল না আমার সাথে? বাপ কেন নিব তোমার সাথে? ওই যে আমি আগে ভাব নিতাম, এটা প্রতিশোধ নিচ্ছ। আমি একটা কথা বলো তো, পৃথিবীর সবগুলো সুন্দর মেয়ের মাথার ভিতরে কি জিলাপি ঢুকানো থাকে? তোমাকে একটা কথা বলি, বলো না। কি ময়নার প্রেতাত্মা ভর করছিল তোর পুরো শরীরের উপরে? কেন ময়নার প্রেতাত্মা আমার ভিতরে কেন ভর করে? আমি তো অন্তরারে দেখতেছি। অন্তরা কেন কি করতেছিলি এগুলা ঘুমাই ঘুমাই? তুই সি 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 খালা তো ভাই, তুই ফোলাওই ফোলার সাথে এগুলা করতেছ? আরে না বেটা, আমি অন্তরা কপালটা ভালো যায় যে রুমের ভিতরে কেউ নেই। খালা তো ভাই স্বপ্ন তো স্বপ্ন দোষে পরিণত হয়ে গেছে। এই পুরা রুমের ভিতরে যদি এখন সিসি ক্যামেরা লাগানো থাকতো, হল সুপার এটা দেখি দেখি কি যে পিনিকটা লইতো। বাসি গেছে রুমের ভিতরে যে কেউ নাই। কি এক নিদারুণ দৃশ্য, ঝর্ণার পানি বাই বাই পড়ে যাইতেছে। ময়না রে, আজ যা শেষ হয়ে যাইতি তুই ঘুমের ঘরে, ভাগ্যটা ভালো তুই রুমের ভিতরে নাই। ফালতু ভাই। কি রে, এই রাতের বেলা গোসল করলে ঠান্ডা লাগবে তো? ভালো লাগতেছে না শরীরটা তো। মনের সাথে সাথে শরীরটা তো গেছে গেছে, মাথাটাও গেছে। কি বলিস? আমার তো ভয়েস চুটি বের হয়ে গেছে। তুই একটু খেয়াল রাখিস, বুঝছিস? যদি কাউকে দেখো সাথে সাথে আমাকে একটা শব্দ দিবি। কি শব্দ দিবি বল?
কোনো চিন্তা করবি না, আমি একদম চারপাশে কড়া নজর রাখতেছি। আমার চোখ, তুই তো জানিস না, সুন্দরভাবে নজর রাখবো। ওই যে মারিয়া মিস আছে না, ওনার সাথে কিন্তু ঝামেলা আছে, যে কোনো সময় যে কোনো চিপাতে এসে করতে, তুই ওনার দিকে খেয়াল রাখিস প্লিজ। চল থাক, মিস ম্যারি ভালোই আছে। মিস ম্যারি এতটা খারাপ না, খারাপ হচ্ছে ওই যে বচ্চা মর্জিনা ম্যাডাম। মর্জিনা ম্যাডাম না আমাকে একদম সহ্যই করতে পারে না। আরে মর্জিনাই তো ম্যারি, তুই কার কথা কইতাছিস? তার কথাই বলছি, সে তো আমাকে সহ্যই করতে পারে না। কেন? ও মা, আমি তার চাইতে একটু বেশি সুন্দরী না, সেই জন্য সে সহ্যই করতে পারে না। আসলে তুই অনেক সুন্দর। সত্যি সত্যি, তুই যদি তোর মুখ দিয়ে আমাকে সুন্দর বলিস, তাহলে না আমার ভেতর থেকে কেমন একটা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দোস্ত, আমিও ভয় অনেক কাঁপতেছি দোস্ত, ভিতরে বুঝছস তোর ভাবি ওয়েট করতেছে, আমি একটু কথা বলে আসি, তুই একটু দেখ প্লিজ। যা, তার আগে আমি একটু দেখে আসি রুমে কোথায় বসে আছিস। যা। আগে তুমি বলো, তুমি আমার সাথে তো রাগ করে আসো কেন? কি করছি? আমি তোমার কে হই আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে তোমাকে না দেখলে আমার তো ঘুম হয় না। কষ্ট মষ্ট করে যখন আমি ঘুমাইও স্বপ্নে আমি তোমাকে দেখি। এটা কেন হইতেছে আমি জানি না। এটা নতুন গল্প শুরু হয়েছে বুঝছো? তোমার এই গল্পের শুরুতে কয়টা মিন নাম আছে? রিনা, মিনা, টিনা। হ্যাঁ, ও মনির ঢুকাইছে না তোমার মাথায় এগুলো? ওই দিনকে যে ফুটবল গ্রাউন্ডের বাইরে তুমি সাথে গল্প করছো, মনির কথা বিশ্বাস করছো তুমি? দেখো, আমি কারো কথা না বিশ্বাস করি না, না তোমার কথা না ওই মনের কথা। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। প্লিজ, আমার স্বপ্নে, আমার চিন্তায়, আমার ভাবনায়, সব কিছুতে তুমি রাগ করো না প্লিজ আমার সাথে। দেখো, তোমাকে আমি ভালোভাবে বলতেছি, আমি তোমার উপর রাগ করিনি। এখানে কিছু সিনিয়র আপুরা থাকে, তার চলে আসলে ঝামেলা হবে। তুমি এখানে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যাও যাও। ব্যবহার এমন করলে আমি এখান থেকে এক পা নড়বো না। এখানে কিছু সিনিয়র আপুরা থাকে, ওরা চলে আসলে ঝামেলা। সিনিয়র আপু? আল্লাহ, আমি তো ভয় পাইছি। আমি তো এখন শুয়েই পড়বো, আমি তো এখান থেকে আরো যাবো। দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাই বেড়া। কি শুরু করছি এটা তো একটু পরে বুঝবি, বুঝছ না? কি রে, আমার বিছনার নিচে আমার বই আসলো। কি এর বই? হালার ছালা আমার আমেরিকা বই গেছে কই? তুই যদি না দে, বই কে দিছে? আরে বাবা, বই কে? আমার বাড়ি শুরু হয়ে গেল না? এই তোরা শুরু করছিস কি? হ্যাঁ, তোরা আসলে শুরু করছিস কি? এই তোর সমস্যাটা কি কত আমারে? হ্যাঁ, রুমে আইছি একটু রেস্ট লুমু, গান শুনুম, তোরা দিয়ে একটা মাছ বাজার বানায় হেলাইছিস। তো জ্ঞান চাপটা কি লই আমার একটু কত? আরে বাজার তুলবো ভাই, হইবো না? আরে আমার আমেরিকা চামিনি যে বইগুলি আছে, ওই যে বাংলা ইংলিশ সব কিছু নাই হয়ে গেছে গা। ওই যে আমার বিজনেস, এই দুইটাই সাইজ করতে আমি ব্যবসা আমি পার করতে পারবো না। আর ভাই, তোমারও তো মাঝে মাঝে লাগে, বুঝো না তুমি? তোমার এই ডাকনা ছাড়া জিনিস আমার কোনো কামে লাগে না, আমার হয়েছে বুঝছো? দৌড় ভাইয়া কি শুরু করছেন আপনারা? বুঝলাম না। একজনের শরীর গরম করবার বই, আর একজনের আপনারা একজনে তো মনে করেন যে লাইব্রেরি খুলি বসছে, আর একজনে খুলি বসছে ফার্মাসি।
ভাইয়া মরলে জাহান্নামে লাকড়ি হয়ে জ্বলবেন, লাকড়ি হয়ে জ্বলবেন। আরে শয়তানের ঘর শয়তান কয় কি? তুই তো চোরের ঘর চোর, বেটা শহর চোর। আবার বড় কথা কস বেটা, নাম্বার 1 চোর তুই। তোর এলাকার মধ্যে আছে না, তুই সিল মারা চোর। এরে ফকিন্নির হুত, আর বাপ দাদার যে পরিমাণে সম্পত্তি আছে তোর মতো কত নাসির রোডের ভিতরে বন্ডুটি খাওয়াই কি পার করে দিছি, আর তুই হালার তালা আনা ঘরে চোর কেন? তোর মুখে যদি চাপা না থাকতো না, তাহলে শোনা রাস্তার যে কুত্তা ধরে কুত্তা ধরে কুত্তার মতোই তো লাগে ধরে দেখতে। আর কুত্তার মতো লাগে না, মারিও দিতে পারে আমি কিন্তু কই। এগুলি কি? এই এই এটা কি? এইটা কি ধরনের কথা? হ্যাঁ, মানুষ অনুমতি ছাড়া তুই আমার পার্সোনাল জিনিসে কেন হাত দিলি? এগুলো তো পার্সোনাল জিনিস। আরে বেটা তোর উপরের নিচে পুরোই তো লেভেল, বুঝছস না, ফ্ল্যাট। এগুলি তুই এগুলি কি করছ? এগুলো তো লাগে। এই এগুলি দিয়ে আমি কি করি না করি সেটা আমার ব্যাপার। তুই জানিস না মেয়েদের কাপড় পরতে আমার ভালো লাগে, আর এগুলি দিয়ে যখন মেয়েদের কাপড় পরি তখন দেখতে আমাকে অনেক বেশি সুন্দর লাগে, বুঝতে পেরেছিস? দেখছস, ভালো লাগে, মেয়ের কাপড় পরতে ভালো লাগে। তুই পোলা নামাই ওটা তখন দেখতে ইচ্ছে করতেছে। এই খবরদার খবরদার, এই এই নাসির একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই তোর মুখে এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ করতে একটু বাধে না? এই দেখো না কি সব আজে বাজে কথা বলছে। এই তোর ঘরে কি মা বোন নেই? আমার ঘরে মা বোন আছে, কিন্তু তোর মতো নাই। দিলি তো মাথাটা গরম করে। এখন তো কি আমার আবার শরবত খাইতে হবে? যাও শরবত খাইতে যাও। এবার গেলাস না গলাদার নামবো না, বুঝছো না? দরা খাইলে তোমার মেডেলিস্টাম কাচ 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 করে বেরা লাগবো। এটা হলো এখন আমি আমার খাটের নিচে রাখবো, বুঝছস, মানে জাজিমে নিচে যখন মন চাই বাইক করে দেখুন একটু গন্ধ শুরু, এই আর কি, বুঝলি? গেল এই এই খবরটা বলে দিচ্ছি, আমার জিনিস নিয়ে এভাবে টানা হাসনা করলে কিন্তু খবর আছে। আমি সোজা প্রিন্সিপালের কাছে বিচার দিব বলে দিচ্ছি। ময়না একটা কথা কই, শোনো, এটা যদি আমি সকালে কয়ে দিই সবারে, তাহলে তোর অবস্থাটা কি হবে বুঝতে পারছস? একদম শুন, এটা আমার কাছে। আমি আরে আমার না প্লিজ, আমার জিনিস আমাকে দিয়ে যাও, আমার পার্সোনাল জিনিস। আরে ভালো হবে না বলে দিচ্ছি। রে কন্ডম ভাইয়া, এখন হিন্দি হুতিটা গিয়ে বিছনার ভিতরে কেন? শব্দ শোন, তুই কেন আমার ব্যাগে হাত দিলি? আমি যখন ঠান্ডা আছি বলে তোর কপাল ভালো। আমার ব্যবসার জিনিস নাই, আবার তোমার এদিকে তোমার জিনিসটা থাকবে না। তো মানুষ মাঝে মাঝে জিনিসটা আমরা ধরি জীবনে। জি 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 জি, তোমার না এটা খুব খারাপ হয়েছে, অন্যায় করেছো, আমার পার্সোনাল জিনিস। আর তুইও ঘুমাইতে যা আলাল। তুই আর আয় কিন্তু আমি করতে যাবার কথা। এই তোর বই এখন কোন নিছে? ওর বই কই নিছে এখন সেটা তো আমার ভাবার বিষয় না। আমার পার্সোনাল জিনিস নিয়ে গেল, সেটা নিয়ে তো একটা বারো কথা বললো না, তখন আমার কি হবে? জি 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 জি। এই আলাল থালা বেড়া মাইসা গেঞ্জি বিন্দি সারাদিন ঘুরে, আর এখন ইয়ার নামও তো মুখে এনে বাস্কেটবলের কোটটা এখন ঢুকা রেখেছো আলাল। এই খবরদার খবরদার খবরদার, বাজে কথা বললো না বলে দিচ্ছি। অসভ্য কথাকার শয়তান পুরুষগুলি সব আমার সর্বনাশের চিন্তায় থাকে। তোর এই সমান সমান বুকের ভিতরে আমি রুটি বেলতাম দেখলাম, এত খারাপ এত কষ্টের দিন আসে না। হইছে তোমার, চুপ থাকো। ফরফর করে আর টেনশন নেওয়ার নাই। হোস্টেলে যা শুরু হয়ে গেছে, একজনের যেই টুকটকের জোর, তার মধ্যে শুরু হইছে নতুন করে পোলাগো আওয়া যাওয়া। আরে মুই তো পাগল হইয়া যাইতে আছি। ম্যাডাম, আজকের টপিক তো টিকটক ছিল না, আপনি তাহলে টিকটক ঢুকাইলেন কেন? এই তুমি চুপ করো। এই অন্তরা, জি ম্যাডাম। তোমার রুমে কেডা আসছিল? ম্যাডাম আমার রুমে কি আসবে ম্যাডাম? এখন যদি বাইরে থেকে কোনো লোক হোস্টেলের মধ্যে ঢুকে যায় তাহলে তো আমার কিছু করার নেই ম্যাডাম, আমি তো দায়ী না ম্যাডাম, আপনি একটু বুঝতে ট্রাই করেন। পোলাগো যদি হেল্প না করো, পোলারা তোমাগো সাহায্য সহযোগিতা ছাড়া উইরে উইরে বাইশে বাইশে স্পাইডারম্যান সুপারম্যানের মতো রুমের মধ্যে ঢুকবে। এই টেকনিক মুই বুঝি, এইসব টেকনিক মোর জানাস। ম্যাডাম, লিজা টিকটক করলো না, একা একা করে, কোনো ছেলে মানুষ মানে না। এই তুমি চুপ করো। যেই রোমান্টিক ফিলে হোস্টেল চলতে আছে, এই বাইলে যদি চলে তাহলে মোর চাকরি সাইডরা পাগল হইয়া এই হোস্টেল সাইডে পলাইতে হইবে। এই অন্তরা, তোমার লাস্ট ওয়ার্নিং দিতে আসি, এরপরেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে বললাম তোমার হোস্টেল সাইডে চলে যাইতে হইবে। ম্যাডাম, দেরিটেরি বুঝি না, আপনি এখনই একটা অ্যাকশন নেন, কারণ ম্যাডাম অন্যায় যে সহে আর অন্যায় যে করে দুজন সমান অপরাধী ম্যাডাম। তুমি পেট ভরে এত হিংসা কে? ম্যাডাম তাহলে আমরা যাই, রুমে যাই ম্যাডাম। আসসালামু আলাইকুম।
কেন ম্যাডাম এটা বিচার করবে না? ম্যাডাম করবে। আয় আসে ম্যাডাম শুনুন। এখানে সেন্ডিগুলির মধ্যে দিয়ে একজন আরেকজনের জন্য কোনো সিম্প্যাথি নাই। এই এক্সের পেট ভর্তি হিংসা। বাবুরে কলজার বিচে লাগি ওরে এগুলো কি রে সাদা বানি এগুলো কি তোমার লাগবো না? এই ভাই আমার এই জিনিসগুলো ভালো লাগতেছে না। তুমি পরের টেবিলে কি রাখছে তো সরাত হবে এগুলো পুরো খারাপ হয়ে যাবে। তোর কি সমস্যা তোর? আমার আবার কি সমস্যা হবে? আমার ব্যক্তিগত জিনিসগুলো মানুষ সেগুলি নিয়ে টানা হাঁচড়া করে, আমার একদম ভালো লাগে না। ব্যক্তিগত জিনিস ঢুকে রাখতে পারো না কোনো জায়গায়? ঢুকাই তো রাখছিলাম, এই যে এই ইতরটা বদমাইশটা আমার সবকিছু নিয়ে টানাটানি করে। আসুন এগুলোর ব্যাগে রাখছি মাংস মাংস দাম থাকবো। শোন আমি তোমাদের একটা কথা বলি, এতদিন পর্যন্ত তোমরা যত ফাইজলামি করছো আমি কিছু বলছি না? আমি কোনদিন কিছু বলছি? এখন তো আমার হচ্ছে গিয়ে অন্তরের সাথে ব্যবসা করতেছে না। এখন যদি এগুলো কোনোভাবে লিক হয়, অন্তর যদি মনে করে যে আমি এটা বলতে কিছু করতেছি, বুঝলো যারা আমার টার্গেট ছিল আমি অন্তরে নিয়ে কন্ড কোন জগতে গেছো সুগা? বুঝি তো মামা অন্তরের নাম নিতেই তোমার কি লেগে এটা চাপ দিল। কিন্তু রাফি এখন যেও না, এত সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, তুমি যেও না প্লিজ। আর পোশাক দলে কি তোর বিছনায় গিয়ে করবো? হ্যাঁ আর দোস্তরে যেতে দে। আয় রাফি এগুলো জায়গায় নিয়ে যা, নাইলে কিন্তু আমার উঠাই যাচ্ছে গা। অনেক ভালো কাজ করতেছি ভাই, আমরা তো অনেক ভালো কাজ করতেছি, আমরা ব্যাকগুনে ওখানে চলে যাবো উপরে কেন? আরে রাফি কোথায় যাচ্ছ? তোর ইয়া করে বেলা রাইতেছে, তুই বইয়া না থাকবে, খাতা মাথা একদম ছড়া। এর চাপাস না কেন? খাতা মাথা লে বই দিছি। এই যে বাবুরে এটা ধরিবো, জাস্ট জিনিসটা ধরিবো, একটা না পিনিকটা হইবো, পিনিকটা কাটে চলে যায়। কি রে রাখ, আমার তো চিপাই গিয়ে এক দোস্তা কি করতে হইব? অলরেডি আর অবস্থাটা দেখেন, আমি অতিষ্ঠ হয়ে গেছি, বাধ্য হয়ে আপনারা ডাইকে নিয়ে আসছি। আমি পারতেছি না। আপনি কি বলছেন যে দেয়ালে পোস্টার দেওয়া নিষেধ, কিন্তু অবস্থাটা দেখছি। এটা কার? আয়না সে কথা বলিস না কেন? না স্যার, না স্যার, আমার বিছানা তো ওটা। আই তুমি তোমার হাতে এগুলো কি? ও মাই গড! হ্যালো স্যার, গায়ের উপর। আচ্ছা আপনি প্রায় 8-9 প্রায় 10 বছর আগে আপনি বেরিয়ে গেছেন। স্যার ওই যে বাড়ি স্যার। বাড়ি স্যার, বাড়িটা হয়ে যাচ্ছে স্যার। আপনি বাড়ি তৈরি করে তারপরে এখান থেকে যাবেন? এই সুপার সাহেব, মানে আপনি তো বুড়ো চোদ, আমার মুখ খারাপ হয়ে যাচ্ছে। আপনি একটা বুড়ো ভাব, আপনি যাদেরকে কচি কচি ছেলে মেয়েদের খারাপ করছেন। স্যার আমি না স্যার, ওরা স্যার আমার খারাপ করছে স্যার। আপনি কিছু বলছেন? আপনি হোস্টেল সুপার, আপনি এখনো কেন? আরে গিলে মারে আমি তো ইয়েনের স্টুডেন্ট ন। তুই তো মাস্টার, এক মিনিট স্টুডেন্ট না আপনি? স্যার আমি তো ইয়েনে ওরি না, আমি তো ইয়েনে চিল করে বেলে আমি তো ইয়েনে স্টুডেন্ট ন স্যার। কি এর কথা আপনি মানে আই মিন চিল মানে স্যার ইয়া। কিন্তু আপনি কার রেফারেন্সে এখানে আছেন? ওমা রাফি আমি ভাই খেলা তো ভাই এতে বলছে এই যে ফাটি হইব বেগুনে মাল ডাল খাইব ইয়েলো বলে ওমা মানে আপনার গলায় দেওয়া দরকার। রাফি আমি এই চ্যাপ্টারটা একটু ক্লোজ করে নিই, তারপরে মাল কি রাফি? ও গড, এই শিট
স্যার দেখছেন? ও মাই গড, এগুলো কি নিয়ে রুমে চলে আসছো তোমরা? ও শুয়ে আছে, ওকে কি ফেইন্ট হয়ে গেছে? এগুলো কি উল্টাপাল্টা? স্যার আই এম রিয়েলি সরি আপনাকে এরকম জিনিসপত্র দেখতে হচ্ছে। আমি ওদেরকে অনেকবার বুঝাইছি, বুঝছেন স্যার? কি রে, কি হয়েছে তোর? সারাদিন দেখি শুয়ে থাকিস, বসে থাকিস, কারোর সাথে কথা বলিস না। আরে কিছুই হয় না, আজ এরা উদয় ভাবতেছি। বুঝছি, কারো কথা মনে মনে ভাবতেছিস, তাই না? আমার কি আছে কার কথা ভাববো? ওই যে মজনু ওরফে রাফি। তো ভাবলাম সমস্যা কি, সেটা তো ক্লাসের মধ্যে টপার, অত তো খারাপ না, হয়তো একটু র্যাক ট্যাক দেয় মাঝে মাঝে। আচ্ছা, ভালো কথা। তোকে নাকি প্রিন্সিপাল স্যার রুমে ডেকে নিয়ে গেছিল, বকাবকি করছে? না, বক কেন দিবে? আর তুই এত ভাবিস না, সময় হলে সব জানতে পারবি। আমার যে মাথা এমনিতেও কিছু ঢুকবে না। আচ্ছা তুই থাক, আমি ফুচকা নিয়ে আসি, একসাথে খাবো। যেখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মোটো হচ্ছে কি শিক্ষায় যাতে মেরুদণ্ড, এবং তোমাদের হোস্টেলে অনেক জায়গায় লেখা আছে, সেইখানটায় তোমরা কি করে তোমরা এখানে আসর বসাও, তোমরা গেস্ট অ্যালাউ করো, তোমাদের পোস্টার গুলো তোমরা লাগিয়ে গেছো। আমি তোমাদেরকে একবার মানে তোমাদেরকে মানে 1 সেকেন্ড লাগবে না, আমার জাস্ট একটা সিগনেচার দিলেই তোমাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। স্যার বাড়ি স্যার, বাড়ি বাড়ি স্যার আমি তো স্টুডেন্ট নই স্যার। আপনি এই জিনিসটাকে, আমি বলছি যে তোমাকে থানায় দিতে পারে। স্যার আমি আপনার খুব বক্ত হয়ে গেছি স্যার, আমি শপথ করে বলতেছি আমি আবার এখানে ভর্তি হবো স্যার। আমি বিয়ে করি আমার বাচ্চারও এই জায়গার ভিতরে লই যাবো, আর বংশের কেউ বাদ থাকতো না, ব্যাকে আসি এই জায়গায় আবার মুখের ঠাক্কর কি আমার কথা হচ্ছে যে আমি সাসপেন্ড করে দিতাম, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ খুব ভালো রেজাল্ট করেছো, কারো কারো পরিবার অতিরিক্ত দরিদ্র ফ্যামিলি, না হলে আমি তোমাদেরকে আগামীকাল সকাল, না আগামীকাল না, আমি এখনই নেই, আমি এখন তাই না, এই যে নোট নিয়ে আমি তোমাদের সাসপেন্ড করতাম। ছেলে কানে হাত দাও, লোক দেখানো হচ্ছে আমাকে না, তোমার 14 গোষ্ঠী নিয়ে ভর্তি করাতে আর করতে না। আমি শুধু মানবিক একটা মানুষ, সেই জন্য আমি সাসপেন্ড করছি না, একেবারে শেষবারের মতো তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর কোনদিন তোমরা এই হলে মানে তোমাদের রুমে এই সমস্ত ছবি, রঙ্গ ছবি এবং এই সমস্ত কায়ে কারবার করতে পারে না, ঠিক আছে? কোনো চিল আসবে না রাত্রিবেলা। আর এই যে আপনি কি স্টুডেন্ট নন স্যার। আপনি স্টুডেন্ট না, আপনাকে পুলিশ দিয়ে বের করবো আমি এখান থেকে। আর আপনি এই যে সেলুনে কত টাকা দেয় তার এই যে চুল কালো করার জন্য, আপনি এক্ষুনি বেরিয়ে যাবেন, এদের সঙ্গে থাকবেন না। স্যার আমাকে খাইতে পারছি স্যার, চুল না স্যার, সেটি আমার দেখবে, ও চেক করবে। জি স্যার। স্যার গাঁজা আনে দেয় হোস্টেলে সবাই। আর ছবি সত্যি কথা বলে, সেটা যতই যাই হোক না কেন, সত্যি কথা বলে। স্যার গাঁজা 50 টাকা প্যাকেট দেন আর আমি পিচ্ছি সত্যি কথা পারছি না। এই ছেলে তোমার বাবা আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, সেই ছেলেটা তুমি এরকম সব এইভাবে থাকবে। আবারও বলে যাচ্ছি, তোমাদের মাথার মধ্যে ঢোকাও, মগজের মধ্যে ঢোকাও, গাঁজা নয়, মদ নয়, শিক্ষা জাতির মেরুদণ্ড। কি স্যার তোমাদের আমি স্লোগান দিচ্ছি না তো, মিছিল করছো কেন? কি আশ্চর্য, কি আশ্চর্য সুপার সাহেব, আপনি কি শিক্ষা দিচ্ছেন বুঝলাম না। তোমাদেরকে মনে ধারণ করতে হবে, তোমাদের পরিবার, তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে পাঠিয়েছে, টাকা খরচ করে পাঠিয়েছে, তোমরা তাদের ঋণ শোধ দেবে। বাবা মার ঋণ শোধ দেওয়া যায় না, কিন্তু তোমাদের দায়িত্ব পালন করতে হবে।
আমি তোমার মামা ডাকলো তুমি কজি, তোমার ভাই ডাকলো কজি। শোনো, ভুনা তরকারি খাইতে খাইতে আমার শরীরটা ভালো লাগতেছে না, তুমি একটু পেঁপে দিয়ে আর দেশি মুরগি ঝোল করো। ঠিক আছে, তো একটু টাকা বাড়াই দিতে হবে। ওটা দিব না। ঠিক আছে, জানতে হবে। ভাই পানি ভাই। রে শুনছি ফেয়ারওয়েলের সময় মানছি স্পেশাল খানা খায়, আর মনে হয় ফেয়ারওয়েলের টাইম চলে এসে এই কারণে স্পেশাল খানা চাইতেছে। ও ঘটনা একটা উঞ্চুচ্ছি। কোন ঘটনা ভাই? বললাম প্রিন্সিপাল স্যার বলে হেভি সেঁতি গেছে, সেঁতিতে কার কার রুমের ভিতরে হাঁদাই জুটা তুটা দি ফিডাই ফাটা ফুটা সব একত্র করিয়া দিয়েছে। ঘটনা কি হাসেন? হ্যাঁ ভাই, একদম সত্য। টিপোরিয়াস কই ভাই, প্রিন্সিপাল তাকে বাড়ি করে দিব, এই জন্য গেছে এক জায়গায়, মানুষ ভাড়া করে আনবো আর চাপাতি মাপাতি লয়ে যাবো। ক্যাম্পাসের কোন বড় ভাই সিনিয়র আছে, এখন নাকি ধরবো আর কোপাইব। ভালো তো, তাহলে যে আমগো যদি আছে ওইগুলো বাইর করিস। হ্যাঁ, ওইগুলো তো পুরনো হয়ে গেছে ভাই, আমি দাব দেওয়া বাকি। আর ওই যে পারভেজে আছে না, মনে আছে হলে যে একবার ফাটাইলো, পারভেজরে কইস, আমি ওরা মনে করছি ওরা আইতে কইস। কম দিব না ভাই। বইরে তুই জানোস না মেশিন রাখছি যায় আরেকজনের কাছে সাইড গায়ে, এই মেশিন এখন কোমরের কাছে রাখতে হইব না, কখন কি হইতে না হয়ে বলতে জানি। আরে লবণ টবণ ঠিক করে না গেলে আনিস ভাই কোনাই বারবার কইতো এত। আসলে কি হয়ে গেছে এই করতে? না ভাই, কাপড়ে থাপড় না দিলে তো ঠিক হয় না, তুমি বোঝো না ব্যাপারটা। আমি যাই। দিলে বড় জ্বালা রে আমার কথা শুনে কে, আশেপাশের মানুষ যত ভাই বেরাদার ভুলিছে, যত দূরে দেখি আয় ভালো মানুষের পাত্তা নাই, চোখে চশমা লাগাই নিলেই হোস্টেলে দাম বাইরা যায়। আমার দুই চোখ ফিরায় রাখি বলো কিভাবে, যতই দেখি তোমারে এই বুকে ধরফর করে।